আজকে শেষ রমজান, একেবারেই ভালো লাগছে না, কারণ রমজানের বিদায় দিতে খুব কষ্ট হয়। রমজানটা একটা সুখের একটা সংবাদ, রমজান একটা ফজিলতের মাস। সেই জন্য আজকে পাঙ্গাস মাছ রান্না করেছি, কারণ শেষ রমজানটা জমিয়ে পাঙ্গাস মাছ আমার কাছে অনেক। এদিকে দেখেন রোজা রেখে আমার বিড়াল বাচ্চাগুলা একদম ক্লান্ত হয়ে আমার নামাজের বাড়িতেই এদিক ওদিক হয়ে ঘুমিয়ে আছে। আজকে আমার কলটা শুনলে কেউ বিরক্ত হবেন না প্লিজ, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, জন্য কণ্ঠের এই অবস্থা। ওদিকে দেখেন আমার গাছে ফুলগুলো কত সুন্দর লাগতেছে, আস্তে আস্তে বিকাল হয়ে আসতেছে। এখন একটু ইফতার বানাতে হবে, শেষ দিকে তো, রমজানের শেষ দিক। দেখেন এই যে আমার মা সুন্দর করে বেগুনি ভাজতেছে মাটির চুলাতে। আমরা মাটির চুলাতে কাজ করে বেশি কমফোর্টেবল ফিল করি, আর খাবারের স্বাদও বাড়ে। আর আপনারা যারা দেখেন তারা মাটির চুলা রান্না করা দেখতে খুব পছন্দ করেন, সেই জন্য আমি বারবার মাটির চুলা রান্নাটা আমি দেখাতে পছন্দ করি। এখানে দেখেন একটু আলুর চপ। আমরা গ্রামে থাকি, আমাদের হরেক রকম ইফতারের প্রয়োজন পড়ে না। কিছু ফল, একটু খেজুর, কয়েকটা আলুর চপ, বেগুনি, একটু পেঁয়াজু অথবা সবজি পিঠা, কোনো একটা কিছু হলে আমাদের ইফতার কমপ্লিট। যদি একটু ডাবের পানি অথবা একটু শরবত, লেবুর শরবত হলেই যথেষ্ট। সব দিন লেবুর শরবত খাওয়া হয় না, কারণ চিনি যত কম ইউজ করা যায় পেটের জন্য ততই ভালো, শরীরের জন্য ততই ভালো। এখানে দেখেন মিনিমাম কিছু সবজি নিয়ে তাতে বেসন এবং চালের গুঁড়া মিশিয়ে একটু সবজি পিঠা বানানোর চেষ্টা করা হইতেছে। আমাদের ইফতার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ইফতারের ব্যাপারটা আর দেখালাম না। পরবর্তী আসি আমি দোকানে যাওয়ার পরে, যে একটা বোন আমাকে ওয়েফার দিল। ওয়েফার আমি খুব পছন্দ করি। এই ওয়েফার খুলে আশেপাশে তাকিয়ে দেখলাম অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, তারপর সবাইকে দিয়ে খেলাম। যদিও ওয়েফার পেলে আমি সবাইকে দিয়ে খেতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, আমি চাই সব নিজেই খাই। তারপরে সুন্দর করে খেলাম, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। বরাবরই আমার মতো যে সাধারণ মানুষ আছে বা একটু আনন্দপ্রিয় মানুষ আছে, বিশেষ করে তাদের কাছে চকলেট, ওয়েফার এই জিনিসগুলো অনেক ভালো একটা গিফট, অনেক মনের মতো গিফট। যথারীতি ইফতারের পরে যে একটু চা খাবো, এটা তো আপনারা সবাই জানেন। আজকে যদি চায়ের সাথে ফুল পাওয়া যায়, সেটা অনেক বেশি ভালো লাগার হয়ে যায়, তাই না? যাই হোক, এই দেখেন যেরকম ফুল ওই রকম চা। চাটার কালার দেখছেন এত জোস। এরকম চায়ের কালার দেখলে কি আর ঘরে থাকা যায় বলেন? মন করে উড়ো উড়ো। আমি যখন রোজার সময় চায়ের দিকে তাকাই, চায়ের ছবির দিকে তাকাই, চায়ের ভিডিওর দিকে তাকাই, তখন না মন টানচান করে। আমি সারা দিন রোজা রাখতে পারি, না খেয়ে না দিয়ে, সেহরি না করেও আমি রোজা রাখতে পারি। আমি বেশিরভাগ সেহরি হয়তো একটা খেজুর অথবা দুধ খেয়ে রোজা রাখি। আর চা যদি চোখে পড়ে তাহলে আমার খুব আফসোস লাগে। রোজার মধ্যে আমি শুধু চাটাই খেতে পারি না, এটাই আমার কষ্টের কারণ। হোক, আল্লাহ আমার সব উদ্দেশ্য কবুল করুক। আমি যে চা থেকেও বিরত থাকি, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস হিসাবে আল্লাহ গণ্য করুক। তো আজকের ভিডিওটা আমি এইভাবেই করলাম। দৈনন্দিন কাজ দিয়ে ভিডিও করা শুরু করেছিলাম এবং শেষ করলাম আমার সুন্দর চায়ের মোমেন্ট দিয়ে। দেখেন চায়ের সাথে অনেকগুলা ফুল পেয়েছি, একদম ডাল সহকারে ফুল পেয়েছি। ফুল দিয়ে সেই চায়ের সঙ্গে আবার একটু ভিডিও করার চেষ্টা করতেছি। এই চা নিয়ে আমার অনেক পাগলামি, আসলে আমি চায়ের কাপ নিয়ে অনেক পাগলামি করি, চা নিয়ে অনেক পাগলামি করি। আমি চা খেতে অনেক ভালোবাসি। বৃষ্টি বৃষ্টি সন্ধ্যা, তার মধ্যে চা এবং সাথে যদি উপহার পান ফুল, তাহলে কার মন না ভালো হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। সবার জন্য দোয়া থাকবে এই রমজানে যারা স্যাক্রিফাইস করেছে, যারা রমজান মাসে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ যেন এই রমজানের ইবাদতের মাধ্যমে সবার নেক আশা পূরণ করেন এবং সবাইকে ক্ষমা করে সবাইকে আখিরাতে বেহেশতের ঠিকানার একটা ফয়সালা করে দেন। সেই জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।